আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ মুনতাসির আনাম। আজকে চলে আসছি আপনাদের সাথে গ্রাফিক্স কার্ড সহ বিল্ড নিয়ে 55,000 টাকার বিল্ড, যেখানে 5500 প্রসেসর থাকবে, গ্রাফিক্স কার্ড থাকবে RX 580, 16GB র্যাম থাকবে, NVMe থাকবে 512GBর Gen 3 NVMe, একটা গেমিং ক্যাসিং থাকবে, 𝐒𝐲𝐬𝐭𝐞𝐫 ব্র্যান্ডের মাদারবোর্ড থাকবে এবং কুলার মাস্টার পাওয়ার সাপ্লাই থাকবে। আজকের এই বিলটা যাদের বাজেট 55,000 টাকা আছে এবং এই বাজেটে আমার কাছে মনে হচ্ছে এই বিলটা বেস্ট একটা বিল্ড মনিটর সহ। এখানে রিভেঞ্জারের একটা 22 ইঞ্চি বর্ডারলেস মনিটর থাকবে। টোটাল বিলটা 55,000 টাকার মতো আসতেছে। সব ধরনের কাজ করতে পারবেন। প্রত্যেকটা কম্পোনেন্ট নিয়ে ডিটেলস শেয়ার করব, ওয়ারেন্টি এবং প্রাইস বলে দিব। চলেন ভিডিওটা শুরু করি। শুরুতেই আমরা বলে দিই যে আমরা দেখেন যে আপনার এই ইন্টারফেসে আপনি কিন্তু এখানে একটা সেটআপ দেখতে পারতেছেন। এটা কিন্তু আমরা অফারে 55,000 টাকায় নিয়ে আসছি। আমাদের এর পরের বিলটা হবে হচ্ছে 65,000 টাকা এবং ওটাতে কিন্তু আপনার 32GB র্যাম থাকবে এবং RX 5500XTর গ্রাফিক্স কার্ড দিয়ে ওই বিলটা হবে। আর এখন যেই বিল নিয়ে আপনাদের সাথে আমি ডিসকাশন করব, এটা 5500 প্রসেসর এবং RX 580 গ্রাফিক্স কার্ড দিয়ে 8GB গ্রাফিক্স কার্ড, 256 বিটের গ্রাফিক্স কার্ড, 55,000 টাকার বিল নিয়ে আমি এখন কথা বলবো। এই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। কমেন্ট করবেন যে বিলটা কেমন হইলো, কোথায় ঠিক করা উচিত ছিল সেটা আপনার বলবেন। 55,000 টাকার বিল্ডে 5500 প্রসেসর, 6 কোর 12 থ্রেড এবং 19 MB ক্যাশ মেমোরির এই প্রসেসরটার বেস ফ্রিকোয়েন্সি 3.6 GHz আপ টু 4.2 GHz পর্যন্ত কাজ করবে। এখন কথা হচ্ছে 5500 প্রসেসর Gen 3 প্রসেসর, আমরা চাইলেও এখানে 550 সিরিজের একটা মাদারবোর্ড চয়েস করব না। আমরা চাইলেও এখানে একটা Gen 4 এর NVMe চয়েস করব না, কারণ এই প্রসেসর Gen 3 পর্যন্তই সাপোর্ট করে। আমরা এখানে এমন একটা মাদারবোর্ড চয়েস করব যেটাতে 3600 MHz এর র্যাম বা 4800 MHz এর র্যাম পর্যন্ত DDR4 এর র্যাম কাজ করে। এখন আমরা এখানে 𝐒𝐲𝐬𝐭𝐞𝐫 A520M-HVS এই মাদারবোর্ডটা চয়েস করছি, অফিসিয়াল মাদারবোর্ড। 3 বছর ওয়ারেন্টি সহ এই মাদারবোর্ডটা কিন্তু আপনার বাজেটে বেশ ভালো মাদারবোর্ড। মাত্র 8,000 টাকা আমরা অফার করতে পারছি, মার্কেট প্রাইস দেখবেন 9,000 টাকা আশেপাশে আছে। এই মাদারবোর্ড কিন্তু Gen 3 NVMe সাপোর্ট করে, Gen 3 পর্যন্তই করে। তাহলে দেখেন যে মিলল, প্রসেসর এবং মাদারবোর্ড মিলল। এবং এই মাদারবোর্ডটা কিন্তু 4800 MHz পর্যন্ত DDR4 এর র্যাম ইউজ করা যায়। তাহলে দেখেন, যদি আপনি বাজেট একটু বেশি থাকে তখন 3200 MHz এর র্যাম না নিয়ে 3600 MHz এর র্যাম নেবেন, তাহলে বেটার পারফরমেন্স পাবেন। কিন্তু বাজারে এই মুহূর্তে বাজেট ফ্রেন্ডলি 3600 MHz এর র্যাম অ্যাভেলেবল নেই। র্যাম নিয়েও কথা বলবো। এই বোর্ডে কিন্তু আপনার HDMI পোর্ট আছে এবং VGA পোর্ট আছে। যারা শুধু পিসি কিনবেন, গ্রাফিক্স কার্ড সহ পিসি কিনতে চাচ্ছেন, যাদের মনিটর বাসায় আছে 19 ইঞ্চি VGA মনিটর, তাহলে কোনো কনভার্টার ইউজ করতে হবে না, VGA থেকে আপনি ডিসপ্লে আউট করতে পারবেন। আবার কথা হচ্ছে কি, দেখেন আমরা এখানে গ্রাফিক্স কার্ড অলরেডি ইউজ করে ফেলছি, তাহলে মাদারবোর্ডের কিন্তু কোনো পোর্টই আপনার কোনো কাজে আসবে না। তখন আপনার গ্রাফিক্স কার্ডে HDMI পোর্ট থেকে আপনাকে ডিসপ্লে আউট করতে হবে, এটা খেয়াল রাখবেন। আচ্ছা, এই মাদারবোর্ডটা 8,000 টাকা দাম এবং 3 বছর ওয়ারেন্টি আছে। প্রসেসরটার প্রাইস করতে পারছে আমরা এখানে Ryzen 5 এর 5500 প্রসেসরের প্রাইস 10,000 টাকা, 3 বছর ওয়ারেন্টি করতে পারছি। এই প্রসেসরটার মার্কেট প্রাইস দেখবেন 11,000 টাকা বা 11,200 টাকায় সেল হচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যে বিলটা অলমোস্ট 60 এর বিল আপনাকে আমরা 55তে দিচ্ছি এবং প্রত্যেকটা কম্পোনেন্ট জেনুইন কম্পোনেন্ট এবং ভালো কম্পোনেন্ট। আমরা কিন্তু Gen 3 NVMe নিয়েছি, যেহেতু বলছি প্রসেসর Gen 3 পর্যন্তই কাজ করে। আমরা কিন্তু HPর EX900 প্লাস মডেল নিছি। প্লাস মডেলের রিড স্পিড কিন্তু 3300 Mbps এবং রাইট স্পিড অলমোস্ট 2700 Mbps এবং এটা কিন্তু 512GB Gen 3 একটা NVMe। দেখেন EX900 আরেকটা মডেল আছে, ওইটা কিন্তু দাম কম, 4,000 টাকা। ওইটা কিন্তু রিড রাইট স্পিড কম। এখন আমি বলতেছি, আমি টোটাল পারফেক্ট একটা কম্বিনেশন আপনার কাছে আমি থ্রো করব। আপনার যেন পছন্দ হয়, প্রোডাক্ট কোয়ালিটিও পছন্দ হয়, প্রোডাক্টের ব্র্যান্ডও পছন্দ হয়, পিসিটার কম্পোনেন্ট যেন পছন্দ হয়, ওইভাবে আমি বিলটা সাজিয়েছি। এটা প্রাইস করতে পারছি 4600 টাকা, মার্কেটে দেখবেন 4800-900 টাকায় সেল হচ্ছে। এটার ওয়ারেন্টি পাবেন 3 বছর, HPর EX900 প্লাস NVMe Gen 3। আচ্ছা, এখানে আমরা অ্যাপাচারের নক্স র্যাম নিয়েছি, দুইটা 8GB 3200 MHz এর র্যাম, ক্যাশ লেন্সি 16, 20, 20, 38, যেটা কর্সেরের সমান এবং এটার প্রাইসও কিন্তু 4900 টাকা রাখছি এবং লাইফ টাইম ওয়ারেন্টি। এবং অ্যাপাচারের প্রোডাক্টের ওয়ারেন্টি পলিসি হচ্ছে যদি র্যামটা নষ্ট হয়ে যায় নিয়ে আসবেন, ইনস্ট্যান্ট র্যাম চেঞ্জ করে দেওয়া হবে। কোয়ালিটি এত ভালো যে সবসময় আমরা যখন অ্যাপাচার র্যাম খুঁজে পাই না, কেন আমরা এই ধরনের র্যাম খুঁজি, অরিজিনাল র্যাম, অফিসিয়াল র্যাম, এবং বাজারে সবসময় পাওয়া যায় না। আমরা যখন এই ধরনের র্যাম সেল করি নষ্ট হয় না,
একটা প্রোডাক্ট যখন আমরা সেল করবো আপনাদের ওইভাবেই কিন্তু আমরা ওয়ারেন্টি প্রোভাইড করবো, যে প্রবলেম হলে ইনস্ট্যান্ট চেঞ্জ করে দেবো। দেখেন এই ধরনের র্যামগুলো সহজে নষ্ট হয় না। বাজারে অনেক র্যাম আছে যেগুলো আমরা আপনাকে বলবো কিনবেন না। আর কর্সেয়ার কেনেন, কিংস্প্যান কেনেন, অ্যাপাচার কিনেন, এছাড়াও কিন্তু আপনার জি স্কিল কেনেন, এই ধরনের র্যামগুলো বাজারে কিন্তু খুব ভালো সেল হচ্ছে। অ্যাডাটা কিনেন, ঠিক আছে, কিং স্পেস কিনেন, যেগুলো বাজারে সব দোকানদাররা ভিডিও করতেছে ওই ধরনের র্যাম কিনেন। কিনতে গিয়ে যায় দেখবেন যে সব র্যাম নাই, ওনার কাছে একটা নির্দিষ্ট ব্র্যান্ডের র্যামই আছে যেটা আপনাকে ফোর্স করে সেল করতেছে। তখন বুঝতে হবে যে ওই র্যামটা আদৌ ভালো হবে নাকি প্রফিটেবল করতে চেষ্টা করতেছে, এটা খেয়াল করবেন। র্যামে প্রফিট করা ট্রাই করে দোকানদাররা। আর আপনার কাছে আমি থ্রো করব সব ব্র্যান্ডের র্যাম, আপনার যেটা পছন্দ হবে আপনি ওইটাই কিনবেন। দুইটা র্যামের প্রাইস এখানে 4900 টাকা আসতেছে, লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন। আমরা কিন্তু এখানে গ্রাফিক্স কার্ড নিয়েছি প্যালাডিনের RX 580 8GB 256 বিটের গ্রাফিক্স কার্ড, এবং এটার ওয়ারেন্টি 3 বছর পাবেন। এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু বাজারে অন্যান্য গ্রাফিক্স কার্ডের থেকে কিন্তু তুলনামূলক দাম কম। 9500 টাকা 8GB একটা গ্রাফিক্স কার্ড, আবার 3 বছর ওয়ারেন্টি দিচ্ছে। আবার দেখেন এই গ্রাফিক্স কার্ডে কিন্তু আপনি 5600G বা 5700G প্রসেসরের যেই FPS পাইতেন তার থেকে 3 ডাবল FPS পাবেন। অর্থাৎ একটা গেমসে যদি আপনি 30 থেকে 40 FPS পান, এটা লাগানোর পরে আপনি 90 থেকে 100 FPS পাবেন। 3 বছর ওয়ারেন্টি সহ এই কার্ডটার প্রাইস 50,000 টাকা রাখতে পারছি। বাজারে দেখবেন যে 10,800 টাকায় সেল হচ্ছে। আর এখানে এই কার্ডটা বলছে 550 ওয়াট পাওয়ার সাপ্লাই লাগবে। আমরা এখানে 600 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই দিয়েছি কুলার মাস্টার ব্র্যান্ডের, এবং এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু 4200 টাকা প্রাইসে বেস্ট একটা পাওয়ার সাপ্লাই। কুলার মাস্টারের পাওয়ার সাপ্লাই সেল করার পরে কাস্টমার ওয়ারেন্টি নিয়ে আসছে এরকম রেকর্ড খুবই কম আছে। অন্যান্য ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই ধরেন গিগাবাইটের পাওয়ার সাপ্লাই, আপনার কর্সের পাওয়ার সাপ্লাই আসে, কিন্তু কুলার মাস্টারের পাওয়ার সাপ্লাই আসে না। এবং কুলার মাস্টারের পাওয়ার সাপ্লাইয়ের প্রাইসও কিন্তু অন্যান্য ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই থেকে অনেক বেশি হয়, এটা খেয়াল রাখবেন। আর এই পাওয়ার সাপ্লাই প্রাইস করতে পারছে 4200 টাকা, মার্কেটে দেখবেন 5000 টাকার উপরে সেল হয়। 3 বছর ওয়ারেন্টি সহ 600 ওয়াট এনাফ এই পিসি বিল্ডের সাথে। আমরা কিন্তু এখানে একটা ক্যাসিং ধরছি, এটা কিন্তু রিভেঞ্জারের ক্যাসিং X8, এবং এই ক্যাসিংটা কিন্তু এটার যে পাশের যে ঢাকনাটা খোলা যায়, এবং এটা নিচের এই সাইডটা কিন্তু 8GB অপশন করে দিছে। ফ্রন্টের 3টা এবং ব্যাক সাইডে আরেকটা 8GB, টোটাল 4টা 8GB ফ্যান আছে, লাইট সহ জ্বলতেছে। এটা লাইটটা চেঞ্জ করা যায়। সাইড প্যানেলটা আপনার ডোর প্যানেল করে দিচ্ছে, যে কারণে আপনি খুলে ওয়াশ ক্লিন করতে পারবেন, বারবার নাট করা লাগবে না। ওপরে আরও 2টা ফ্যান ইনস্টল করতে পারবেন। পাওয়ার সাপ্লাই কম্পার্টমেন্টটা নিচে করছে, এবং এই ধরনের বিল্ডগুলো কিন্তু ভালো হবে, কারণ এই ধরনের ক্যাসিং যখন বিল্ড করবেন আপনি ক্যাসিং কিনতেছেন লোকাল, যেটার ফ্যানের এয়ার ফ্লো ভালো না, ঠিকমতো এয়ার সার্কুলেশন করতে পারবে না, তখন পিসি গরম হবে, পারফরমেন্স আপনার কমবে। এজন্যই ম্যাশ ক্যাসিং কিনবেন। আমার ম্যাক্সিমাম বিল্ডে আমি কাস্টমারদের প্রেফারেন্স দেই যে আপনারা ম্যাশ ক্যাসিং কিনবেন, তাহলে এয়ার ফ্লোটা ভালো হবে। আবার এই পিসিতে গ্রাফিক্স কার্ডও যেহেতু অ্যাড আছে, আমরা অবশ্যই ম্যাশ কেসিং এর দিকে যাব। যদি 5600G 5700 যদি বিল্ড করতেন, অনেক সময় অনেকে কন্টাক্ট গ্লাস কেসিং পছন্দ করেন, নিতে পারেন, কিন্তু সাইড থেকে যেন আপনার এয়ার ফ্লোটা পাস করতে পারে সেই ধরনের কেসিংগুলো কিনবেন, একবারে ব্লক কেসিং কিনবেন না। কেসিং এর প্রাইস 4800 টাকা পড়ছে, এবং মনিটরটা নিয়েছি রিভেঞ্জারের মনিটর, রিভেঞ্জারের 22 ইঞ্চি IPS প্যানেলের মনিটর নিয়েছি, যাতে আপনারা একটু গেমিং এ ভালো পারফরমেন্স পান, কালারটা সুন্দর আসে, এডিটিং এর জন্য কালারটা সুন্দর আসে। আর এটা 75 হার্টজ এর মনিটর, 22 ইঞ্চি মনিটর, বর্ডারলেস মনিটর, 3 বছর ওয়ারেন্টি পাবেন। এই মনিটর রিভিউ কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে, আমরা আই বাটনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। টোটাল বিলটা 55,000 টাকা আসতেছে। যদি আপনারা ডিসকাউন্ট করছি, আপনারা একটু হিসাব নিকাশ করবেন যে আদৌ প্রাইসটা ঠিক আছে নাকি, আমাদের জানাবেন, কমেন্ট করবেন যে ভাই হ্যাঁ প্রাইসটা ঠিক আছে, বা কোন প্রোডাক্টটা আপনারা এখানে চেঞ্জ করতে পারতেন। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে ভাই পাওয়ার সাপ্লাইটাতে আপনি আরেকটু কম্প্রোমাইজ করতে পারেন, দাম কমাইতে পারেন, বলতে পারেন যে মাদারবোর্ডটাতে 450 সিরিজের মাদারবোর্ডটা নিতে পারেন। হ্যাঁ, নিতে পারেন, কিন্তু আমার প্রত্যেকটা কম্পোনেন্ট চয়েস করার পিছনে অনেক রিজন থাকে। 450 সিরিজের অনেক মাদারবোর্ড বাজারে পাওয়া যায় 7500 টাকায়, 7200 টাকায়। হ্যাঁ, আপনি নিতে পারেন, কিন্তু এই মাদারবোর্ডটা অনেক দিক থেকে 450-এর মাদারবোর্ডের থেকে ভালো পারফরমেন্স দিচ্ছে, এবং আমরা কিন্তু সেল করছি, এবং স্পেসিফিকেশন যখন আপনি দুইটার আপনি কম্পেয়ার করবেন দেখবেন 520 এগিয়ে আছে এই ধরনের বিল্ডের ক্ষেত্রে। পাওয়ার সাপ্লাই ক্ষেত্রে আপনি 3300-3400 টাকায় কিন্তু 550 ওয়াটের পাওয়ার সাপ্লাই নিতে পারবেন। কিন্তু কথা হচ্ছে আমি চাইবো যে একটু ভালো ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই চয়েস করার জন্য। আপনারা বলবেন ক্যাসিংটা একটু কম বাজেটে নেন, 3000 থেকে 3500-এর মধ্যে। ওই ধরনের ক্যাসিংয়ে অপশন থাকে যে আপনার ডোর প্যানেল থাকে না, আপনার হচ্ছে অনেক সময় ম্যাশ পাওয়া যায়, কিন্তু ফ্যানগুলো লাইট চেঞ্জ করা যায় না, লাইট অফ করে রাখা যায় না। যারা কাজ করেন, লাইটটা সাময়িক পছন্দ হলেও লং টার্ম আপনার চান যে বন্ধ করে রাখার জন্য, ওই ধরনের অপশন থাকে না, অর্থাৎ লাইট জ্বলে থাকে। এই ধরনের প্রবলেমগুলো হয়। মনিটরে আমরা 9000 টাকা এটা ধরছি। আপনারা বলবেন ভাই দাহুয়া দিতে পারতেন, পিসি কুলারের 100 দিতে পারতেন, ভিউসনিকের 100 দিতে পারতেন। দেখেন
বাজেটটা কিন্তু পারফেক্টলি করতে হবে কোয়ালিটি কম্পোনেন্ট দিয়ে। আমি যে এখানে যে মনিটরটা ধরছি রিভেঞ্জারের আইপিএস মনিটর, এটার কালারটা যথেষ্ট সুন্দর এবং আমরা এই মনিটরটা অনেক সেল করছি, কাস্টমার ফিডব্যাক জানার চেষ্টা করছি, অবশ্যই ভালো বলছে, আমরা আপনার কাছে দিচ্ছি। এখন এই বিল্ডে আপনি চাইলে মনিটরটা চেঞ্জ করে আপনি দাহুয়া নিতে পারেন, আপনি ভিউসনিক নিতে পারেন, আপনি আসুস নিতে পারেন, এলজি নিতে পারেন, যে কোনো কম্পোনেন্ট আপনার মন মতো করে একটু চেঞ্জ করতে পারবেন। এই জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। 55,000 টাকার বিলটাও 50-এ অনেক সময় করে আনা সম্ভব, সেক্ষেত্রে আরও কিপটমো করতে হয়, কিন্তু দরকার কি, আপনার পিসে আপনি অনেকদিন ইউজ করবেন, অনেক কাজের ক্ষেত্রে ইউজ করবেন, প্রেশার দিবেন। এত কিছু বলার উদ্দেশ্যই হচ্ছে যে আমি চাই যে আমার কাছ থেকে আপনি একটা ভালো প্রোডাক্ট কিনে নিয়ে যান এবং অনেকদিন পিসিটা ইউজ করেন। যেহেতু আপনি টুকটাক এডিটিং করবেন, ভালো গেমিং করবেন, ভালো একটা এফপিএস চাচ্ছেন, আপনি ডিজিটাল মার্কেটিং কাজ করবেন, ফ্রিল্যান্সিং করবেন, সব ধরনের কাজ করার জন্য এই বাজেটটা ঠিক আছে। এখন যারা অনেক সময় আমাদের ভিডিও যারা দেখেন ক্লাস 9-10 বা ইন্টার স্টুডেন্ট আছেন, পিসি কিনতে চাচ্ছেন, টুকটাক গেমিং করবেন, কিছু কাজ শিখবেন, তাদের জন্য কিন্তু এই পিসিটা ঠিক আছে। এখন আপনার বাজেট যদি 1 লাখ টাকা থাকে তাহলে এই বিলটা আপনার জন্য না, আর যদি আপনার বাজেট টেনে টুনে যদি 50 থেকে 55 করতে পারেন তাহলে এটা আপনার বাজেট। যারা এই ধরনের পিসি বিল্ড করতেছেন তারা চাচ্ছেন কি ধরনের কাজ করবেন, এখন বলি, আপনি ধরেন বাসায় একটা পিসি কিনতে চাচ্ছেন, গেমিং করবেন, এডিটিং করবেন, ডিজিটাল মার্কেটিং কাজ করবেন, ফটোশপে ইলাস্ট্রেটরে কাজ করবেন, এই ধরনের পিসি এই বাজেটের পিসি ঠিক আছে। এখন যদি আপনি লুমেনের কাজ করেন বা 3D ম্যাক্সের কাজ করেন, ইন্টেলের গ্রাফিক্স কার্ড নেবেন না লুমেনের কাজ করার জন্য, আপনি এনভিডিয়ার গ্রাফিক্স কার্ড নেবেন অথবা এএমডির যেসব গ্রাফিক্স কার্ডগুলো এনকোডিং আছে গ্রাফিক্স কার্ডে ওই কার্ডগুলো কিনবেন। আমরা কিন্তু 1660 Ti দিয়ে 5700 দিয়ে 75 একটা বিল্ড নিয়ে আসবো এবং 85-তে আর্কের A750 গ্রাফিক্স কার্ড এবং ইন্টেলের 12400 দিয়ে আরেকটা বিল্ড নিয়ে আসবো। অর্থাৎ 55, 65, 75, 85 এই 4টা বিল্ড আমরা নিয়ে আসবো এবং আমাদের কিন্তু অফার চলতেছে, অর্থাৎ আপনারা ডিসকাউন্ট প্রাইসেও প্রোডাক্ট কিনবেন এবং র্যাফেল ড্র হবে। র্যাফেল ড্রর মাধ্যমে আপনি ক্যাসিং, মাদারবোর্ড, প্রসেসর, গ্রাফিক্স কার্ড, মাউস, কিবোর্ড এবং কোয়ালিটি কম্পোনেন্ট যা আমরা গিফট দেবো কোনো না কোনো প্রোডাক্ট পাবেন। অলরেডি আমাদের বেশ কিছু কাস্টমার ক্যাসিং পাইছে, কেউ মাউস পাইছে, কেউ অ্যান্টিভাইরাস পাইছে, কেউ ওয়েবক্যাম পাইছে। এগুলো টুকটাক আমরা কিন্তু রিলস আকারে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে পাবলিশ করতেছি, আপনারা দেখবেন। এবং যারা পিসি বিল্ড করতে চাচ্ছেন, যদি আমাদের প্রাইস পছন্দ হয় তো চলে আসবেন ওয়ার্ল্ড কম্পিউটার সিস্টেমে, মিরপুর 2, মিরপুর শপিং সেন্টার 6 তলায় আমাদের দোকান। আজকে এই পর্যন্তই, আমি রিভিশনটা করে দেই 55,000 টাকার বিলটা কীভাবে হলো। ফার্স্ট মনিটর 9,000 টাকা, রিভেঞ্জারের আইপিএস মনিটর 22 ইঞ্চি বর্ডারলেস মনিটর, ক্যাসিংটা 4,800 টাকা, X8 ক্যাসিং রিভেঞ্জারের। এবং এখানে এইচপির যে এনভিএমিটা 4600 টাকা, 512 জিবি Gen 3 এনভিএমি নিয়েছি, কারণ মাদারবোর্ড Gen 3, প্রসেসর Gen 3, গ্রাফিক্স কার্ড Gen 3। আমরা এখানে যেই পাওয়ার সাপ্লাইটা নিয়েছি প্রাইস 4200 টাকা করছে, 600 ওয়াটের পাওয়ার সাপ্লাই। কার্ডটার প্রাইস করতে পারছে 9,500 টাকা, 8 জিবি 256 বিটের গ্রাফিক্স কার্ড। প্রসেসরের প্রাইস করতে পারছি 10,000 টাকা, যেটা মার্কেটে 11,000 টাকা সেল চলতেছে, 3 বছর ওয়ারেন্টি, 5500 প্রসেসর। র্যামের প্রাইস করতে পারছে 4,900 টাকা, 2টা 8 জিবি র্যাম, ডুয়াল চ্যানেল মেমোরি ট্রাই করলাম। এবং এখানে মাদারবোর্ডের প্রাইস করতে পারছে 8,000 টাকা, A520M HVS অ্যাজরকের অফিসিয়াল মাদারবোর্ড। এবং টোটাল বিলটাই দুর্দান্ত বিল। যারা এই ধরনের বিল পছন্দ করেন বা আমাদের কাছে পারচেস করছেন, আমাদের শর্টস এবং রিলস দেখবেন আমরা কি ধরনের বিল্ড করি, প্রাইসটা কেমন থ্রো করি, অবশ্যই ভালো প্রাইস দেওয়ার চেষ্টা করি। আজকে এই পর্যন্তই, আমি মোহাম্মদ মুনতাসির আনাম, চলে আসবো নেক্সট 65,000 টাকার বিল্ডের ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।